এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তার বিধান মেনে তাকে সন্তুষ্ট করার জন্য। আর আপনি দিনের পর দিন স্রষ্টার অবাধ্য হয়ে তাকে অসন্তুষ্ট করছেন। আস্তাগফিরুল্লাহ। মনে রাখবেন, সেই মুসিবতের দিন, যেদিন গর্ভধারিণী মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। এমন একটা কঠিন মুসিবতের দিনে আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না। আর সেই স্রষ্টার সাথে নাফরমানি করছেন সৃষ্টির মায়ায় পড়ে। হায় আফসোস! শুধু কবরস্থানের দিকে একটি বার তাকিয়ে দেখুন, কবরের বাসিন্দারা কত অসহায়, একাকী, নির্জন অন্ধকার কবরে শুয়ে আছে। কেউ যায়নি তাদের সাথে। আপনার আমার কবরেও একাকী যেতে হবে, তখন সাথে কেউ যাবে না। এখন ভাবুন, এই দুনিয়ায় আপনি যার মায়া ভালোবাসার জন্য প্রতিনিয়ত রবের অবাধ্য হচ্ছেন, সে কি আপনার অন্ধকার কবরের সাথী হবে, না উল্টে তার জন্য আপনি জাহান্নামে যাবেন? আর আপনি যাকে এতটা ভালোবাসেন, তার ভালোবাসার টানে আপনি স্রষ্টার ভালোবাসা পর্যন্ত ভুলে গেছেন। আপনি আপনার সেই ভালোবাসার মানুষটিকে ও জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। এটা কি আদৌ ভালোবাসা হলো? যেই ভালোবাসার হালাল ভিত্তি নেই, যার পরিণাম হবে জাহান্নাম। আসুন, এখনও সময় আছে রবের কাছে ফিরে আসার। ফিরে আসুন বেলা ফুরাইবার আগে আপনার রবের দিকে। এই ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ত্যাগ করে ছুটে চলুন আখিরাতের সফলতার দিকে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।